নমস্কার, সবাইকে স্বাগত। এই মনে হচ্ছে কয়েকদিন আগে জানুয়ারি শুরু হলো, আর দেখতে দেখতে বছরের সপ্তম মাস শেষ হয়ে যাওয়ার পথে। হিন্দিতে একটা কথা আছে না, যে বাতো বাতো মে ওয়াক্ত গুজর যাতা হ্যায়। সত্যি তাই, সময় চলে যায়, কথায় কথায় সময় চলে যায়। দেখতে দেখতে সেভেনতম মাস, মানে 7তম মাস চলে গেল। বছরের আর মাত্র 5টা মাস বাকি রয়েছে, অর্থাৎ জুলাইয়ের পর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এই 26-এও খুব একটা যে মানুষ ভালো সুখে আছেন এরকম ব্যাপারটা নয়। 25-এর পরে 26-এর বছরও মানুষকে কিন্তু একটা হার্ড টাফ ট্যাকল সবসময় সামলাতে হচ্ছে। হার্ড টাফ ট্যাকল সামলাতে হচ্ছে। পড়ে গেলে মানুষ উঠতে পারছেন না, আর সারভাইভও সেই অর্থে করতে পারছেন না। ওই একটা সাস্টেনেবল পজিশন নিয়ে মানুষকে চলতে হচ্ছে। মানে ওই খানিকটা বাংলার ওই প্রচলিত কথার মতো, ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা। মানুষ রিস্কও নিতে পারছেন না, আবার বেরিয়েও আসতে পারছেন না। এই যে পরিস্থিতি, এই যে জটিলতা, এটা আমরা ফিল করছি আজ পর্যন্ত। সঙ্গে বেশ কিছু ন্যাশনাল প্রবলেমস আছে, বেশ কিছু স্টেট ওয়াইজ কিছু প্রবলেম আছে। এগুলো তো মানুষের আছেই, আমাদের বাঙালি যারা এই অনুষ্ঠান দেখেন তাদের আছে, সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে বাঙালিরা রয়েছেন। কিন্তু আমার বাকি 5টা মাস কেমন যাবে, অর্থাৎ আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর 2026 কেমন যেতে পারে, আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা করব। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ যদি আমরা বছরের এই 7 মাসে কোনো ডিসিশন না নিয়ে থাকি যে কোনো বিষয়ে, সেটা নতুন কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে হতে পারে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে, তাহলে এই 5 মাস কি আমাদের কাছে ইম্পর্টেন্ট? আমরা কি ডিসিশন নিতে পারবো এই সময়, নাকি নেওয়া উচিত হবে না? ওয়েট অ্যান্ড সি পলিসিতে যাব আমরা। আসুন শুনবো শ্রীদেব আচার্যের থেকে। শ্রীদেব আচার্যকে আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার। তবে তুমি কিছু বলার আগেই আমি বলবো যে তোমার এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে স্টুডিওতে 2-3 জন ফোন করেছেন আমাদের যে সরাসরি নাম্বারে। তারা শিলিগুড়ির বুকিং চাইছেন। আচ্ছা, এখন আপনাদেরকে এটা বলে দেওয়া ভালো, এটা আমি কেন প্রথম বলে দিই, কারণ মানুষের ভুলটা করছেন। এখানে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে ওপরে, এই যে এইটা 6292242338। আর যারা শিলিগুড়িতে বুকিং চাইছেন 3 জন আমাদের এখানে ফোন করে ফেলেছেন। নাম্বারটা মুখস্থ আছে অনেকের। শিলিগুড়ি বুকিংয়ের নাম্বার কিন্তু এই নাম্বারটাই, যে নিচের নাম্বার দেখুন, এই যে 9051607602 9339512386। এতে আপনি আগামী 25 তারিখ মানে কালকের জন্য শিলিগুড়ির বুকিং করতে পারবেন। যারা 2 জন আমায় প্রোগ্রাম শুরুর আগে ফোন করেছিলেন, তারা এখনই এই নাম্বারে ফোন করে নিন। বুকিং কিন্তু প্রায় শেষের দিকে। আজকে দুপুরবেলা 12টা, 12:30টার পর বুকিং ক্লোজ হয়ে যাবে। এরপর আর কেউ ফোন করবেন না, বুকিং করা যাবে না। দুপুর 12টা, 12:30টার মধ্যে বুকিং শেষ হবে, মাথায় রাখুন প্লিজ। যেটা নিয়ে আমরা বলছিলাম 5 মাস কেমন যাবে। একদম। তো স্পেশালি 2026 কেমন যাবে, 2022-23 থেকে আলোচনা করতে করতে গেছিলাম যে আমাদের মনের মতো হয়তো বছরটা থাকবে না, কিন্তু জাস্ট কেটে যাওয়ার মতো কেটে যাবে। খুব বেশি অর্থ সংকট হয়তো থাকবে না, কিন্তু অর্থের যে মানে আনাগোনা, সেই জায়গাটাতে আমার মনে হয় একটু সমস্যা। প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু মানে এখনও পর্যন্ত আমার মনে হয় ডিসেম্বর অবধি বেশ কিছু সমস্যা আসতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রে। এবং শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে এই বছর যে খুব বেশি হিউজ চেঞ্জেস এসে যাবে এটাও কিন্তু নয়। আর ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় যে স্পেশালি এই 5 মাস রাশিগুলোর ক্ষেত্রে কেমন কেমন যেতে পারে। তো আমার যেটা মনে হয়েছে যে কয়েকটা রাশির ক্ষেত্রে আলোচনা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। যদি আমি না করি তাহলে পরে হয়তো ভুল হবে, বা এটা আমার দায়িত্ব। আমি রেগুলার সকালে যেমন প্রোগ্রাম করতে আসি, প্রত্যেককে অনেক কিছু বার্তা দেওয়ার থেকে সবসময় পারি না, বা অত জ্ঞানও আমার নেই, কিন্তু যেটুকু নিয়ে আছে তার মধ্যে থেকে বলার চেষ্টা করি। তো বৃষ রাশির ক্ষেত্রে আমার মনে হয় টাইমটা একটু প্রতিকূল থাকবে। তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে একটু সচেতন থাকাটা জরুরি এই মুহূর্তে। স্পেশালি বাড়ির ক্ষেত্রে যাদের মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা মায়ের শারীরিক জায়গাটা, বা গুরুজন স্থানীয় ব্যক্তি, অর্থের একটা নাশ হওয়ার মতো জায়গা, অর্থ নাশ আমরা যেটা বলি, এই জিনিসগুলো তাদের ফ্যামিলিতে একটা বড় ধাক্কা দেওয়ার মতো জায়গা হয়তো আগামী দিন হতে চলেছে। সেই জায়গাটাতে একটু সাবধানতা বা একটু আগে থেকে কনসাস থাকাটা মনে হয় বেটার। স্পেশালি বৃষ রাশির ক্ষেত্রে একটুখানি ঝামেলাটা বেশি আসতে পারে, এটা একটা পার্ট। এরপরে যেটা বলি সেটা হচ্ছে যে তুলা।
তুলার ক্ষেত্রে আমার মনে হয় যে এই টাইমটা সত্যি একটু হলেও সমস্যা, মানে আমরা যেদিকে দেখতে চাইছি সেদিকে দেখার মতো হয়তো কিছু থাকছে না, সমস্তটাই অন্যদিকে। যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তারা জানেন এই মুহূর্তে জটিলতার জায়গাটা ঠিক কতটা, এবং আগামী দিন এই জায়গাটা কতটা বাড়তে পারে। আবার বলবো, তুলার ক্ষেত্রেও বাড়ির বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে সাবধানতা, এবং তাদের শারীরিক যদি কোনো ডিস্টারবেন্স থাকে ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করা, আমার মনে হয় এই জিনিসগুলো প্রচণ্ড দরকার এই মুহূর্তে, মানে অ্যাটলিস্ট আসে। মীন রাশির ক্ষেত্রে স্পেশালি বলতে হবে যে নিজের স্বাস্থ্যের প্রতি এবং বাড়ির যারা যারা রয়েছেন তাদের জায়গাটা, রাস্তাঘাট বা দূর দেশে ভ্রমণ, এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক থাকা দরকার। নতুন চাকরির জায়গাটা নিয়ে আমার মনে হয় সচেতন থাকাটাই বেটার, কারণ কোথাও না কোথাও কর্মক্ষেত্রে একটা বড় জটিলতা আসতে পারে, একটা গ্যাপ থাকতে পারে, মানে কর্মক্ষেত্রে একটা গ্যাপ থাকতে পারে। তো এই কটা রাশি, যে তিনটে রাশির ক্ষেত্রে বললাম, এই তিনটে রাশির লোকজন একটু সতর্কতা অবলম্বন করাটা উচিত। বৃশ্চিকের ক্ষেত্রে পড়াশোনা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করে আলটিমেটলি বলবো যে যতটা ভালো ঠিক ততটাই হয়তো চিন্তাভাবনার ক্ষেত্রে নেগেটিভ কাজগুলো বেশি থাকার জন্য ভাইব্রেশনটা নেগেটিভের দিকেই চলে আসে। তার জন্য মনে হয় যে বেশি চিন্তাভাবনা না করে যেটা করা হচ্ছে সেদিকে করে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মানে এই চারটি রাশিকে তুমি বলছো বৃষ, তুলা, মীন আর হচ্ছে বৃশ্চিক, একদম এদেরকে কিছু কিছু গাইডলাইন মেনে চলতে হবে, বাদবাকিদের যেমন যাচ্ছে তেমনই একদম যাবে, খুব একটা অবস্থার পরিবর্তন হবে না তুমি বলছো। খুব মারাত্মক কিছু এধার ওধার হবে, তবে আস্তে আস্তে হয়তো উন্নতির দিকে আপনি যাবেন, এরকম একটা ব্যাপার হয়তো থাকতে পারে। 26-এর থেকে 27-এ হয়তো বেটার হবে, সেটা তো আমরা পরবর্তীকালে বলে দেব। আচ্ছা, আরেকটু বলে দিই আপনাদের যে আগামীকাল কিন্তু শিলিগুড়ি চেম্বার আছে। যারা শিলিগুড়ির জন্য বুকিং করতে চাইছেন তারা আজকে দুপুর 12টা সাড়ে 12টার মধ্যে বুকিংটা কমপ্লিট করুন। এই প্রোগ্রাম শেষ হবে 11টার সময়, এরপরে ঘন্টা দেড়েক টানা বুকিং নেওয়া হবে, এবং যাদের প্রয়োজন তারা বুকিং করুন। অবাঞ্ছিত মুখ দেখানোর জন্য সে দরকার নেই, কেমন উনি কেমন দেখতে বা কি অ্যাস্ট্রোলজি আসলে কেমন টেস্ট করার জন্য একটু আসি, এটাও দরকার নেই। যারা বেসিক্যালি প্রবলেমের মধ্যে রয়েছে, একদম এতে কি হয়, কিছু ক্যাজুয়াল লোক তারা প্রথম ধরুন একটা চেম্বারে 1, 2, 3, 4 জন দেখিয়ে গেলেন, তা এই 4 জন যখন দেখাচ্ছেন দে আর অল ভেরি ক্যাজুয়াল, এমনি একটু এসছি দেখা যাক কী হয়, টেস্ট করে দেখি। পঞ্চম লোকটা ভেরি সিরিয়াস, ওই 4 জনকে দেখার পর অ্যাস্ট্রোলজার এমনিতেই ডিপ্রেসড হয়ে যাবেন, 4 জনের এই সঙ্গে ফালতু গেজাতে 5 জনের যার আসল দরকার ওই ব্যক্তি সাফার করবেন। চাই না যে এরকম ধরনের সাফার আপনারা হন, এই কারণের জন্য ক্যাজুয়াল বুকিং নয়, সিরিয়াস যাদের দরকার আছে তারা বুকিং করুন। চেম্বারে আসলে বুকিং করলে তো একটা পয়সা লাগে দেখাতে গেলে, এটা তো পেইড সার্ভিস, তো ফালতু আসার কি দরকার, তার থেকে ওই পয়সা দিয়ে আপনি বিকেলবেলায় কিছু খেয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যার দরকার সেই ভদ্রলোক আসবেন। কাল হচ্ছে শিলিগুড়ি, পরশু দিন হচ্ছে কোচবিহার মানে 26 তারিখে, 27 তারিখে হচ্ছে রায়গঞ্জে চেম্বার রয়েছে। এই হচ্ছে 3টে চেম্বার। কোথায় কোথায়? 25 তারিখ শিলিগুড়ি, 26 তারিখ কোচবিহার, 27 তারিখ হচ্ছে রায়গঞ্জ। এই চেম্বারগুলোর জন্য বুকিং করুন। তবে কোচবিহারও ভালো বুকিং আছে, রায়গঞ্জেও আছে। শিলিগুড়ির বুকিং আজকে শেষ হবে বলে বারবার করে বলে দিচ্ছে, আজকের মধ্যেই আপনারা বুকিংটা কমপ্লিট করবেন যাদের প্রয়োজন আছে তারা, ঠিক আছে, যাদের সিরিয়াসলি প্রয়োজন আছে তারা। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি এই বছরে, এই তো তুমি রাশিগুলো বললে মোটামুটিভাবে, শারীরিক সুস্থতা অসুস্থতা কিছু কিছু লোক চিন্তা করে যে কেমন যাবে না যাবে, লগ্ন অনুযায়ী তার বিচার কিভাবে হয়, বা তুমি যেহেতু যোগ বা নক্ষত্র বলো, ভালো যোগ বা নাক্ষত্রিক যোগ কি আছে এই বছরে? নাক্ষত্রিক যোগ খুব ভালো প্রপার এই টাইমটাতে পাবো বলে আমরা মনে হয় না, যেটুকু নিয়েছে সেটা বিদ্বেষমূলক। বাকি স্বাস্থ্যের জন্য যদি সচেতন থাকতে হয়, স্পেশালি মিথুন, কন্যা এবং মকর, এই 3টে রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত একটা বড় সমস্যা সবসময় মানে এবছরের শুরু থেকে প্রায় লেগে রয়েছে। তো আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটুখানি দরকার আছে, এবং ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগে থাকুন। তা নাহলে পরে বেশ কিছু সমস্যা এবং জয়েন্ট পেন বা হার্ট রিলেটেড বেশ কিছু জায়গা থেকে আমার মনে হয় যে তাদের একটু হলেও প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। তো সেই জায়গাটা আমার মনে হয় মাথায় রাখা উচিত। আর ওভারঅল দেবাশিস দা যেটা বললো চেম্বারে আসার ক্ষেত্রে, যে আসতে হলে সত্যি দেখুন, আমি কখনোই মানে স্পেশালি এখানে বসে বলি না যে আমার কাছে আসুন। আমি শুধু একটাই কথা বলি, যদি নিজের মনকে জয় করতে পারেন এবং যদি আপনার দিক
দিকটার মানে যেদিকে আপনি যেতে চাইছেন সেদিকটার প্রতি ফোকাস থাকে, তাহলে হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। এর বাইরে তো স্পেশালি কিছু না। কিন্তু আপনার ফোকাস ঠিক থাকবে না, তাহলে আপনার সামনে, মুখের সামনে যদি আমি আয়না ধরে কন্টিনিউয়াসলি না চাই, আপনি আপনার মুখটাকে দেখতে পাবেন না। এটা খুব কমন ব্যাপার। তো নিজের মুখটা যদি আয়নায় দেখতে হবে, নিজের লক্ষ্যটা যদি ঠিক রাখতে হয়, সেই ফোকাসটা সবসময় স্টিল থাকতে হবে, তা নাহলে পরে আমার মনে হয় সমস্যা। হ্যাঁ, তারাই আসুন, যদি মনে করেন যে আসবেন, তো তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট যে প্রবলেমটা কী এবং সেটা ঠিক কত তাড়াতাড়ি আপনি সলিউশন চাইছেন এবং কি কি উপায় আছে, এই জিনিসগুলো যদি জানার ইচ্ছে থাকে আমার মনে হয় বেটার। এর বাইরে ম্যাজিক করার মতো তো কিছু দেবাচার্যের কাছে নেই। আর বাকি এটা হচ্ছে শ্রীকৃষ্ণেরই কথা। অবশ্যই নিজের মনকে যে জয় করতে পারে, সে পৃথিবীর সমস্ত কিছুকে জয় করতে পারে। তো এর থেকে বড় কিছু হতে পারে না, কারণ তার দূরদর্শিতা বা তার ভাব, তার চিন্তা ভাবনা তো প্রতিটা জায়গাতেই না একটা আলাদা মাত্রা রাখে। সেই মাত্রাটাকে আমি সবসময় গুরুত্ব দিই, সেই মাত্রাটাকে আমি রেসপেক্ট করি। আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। যদি সেই জিনিসটা না থাকে, তাহলে আমার মনে হয় অবশ্যই কিছু না কিছু সমস্যা। আচ্ছা, এইগুলোকে একটু মাথায় রেখে চলতে হবে, কারণ শ্রীদেবের কাছে আসা কিন্তু খুব ওই আর 5টা জায়গায় বুকিংয়ের মতো নয়। শ্রীদেব পয়সার জন্য বুকিং বেশি নেব এই কাজে বিশ্বাসই করে না। এই কারণের জন্যই কিন্তু বুকিং পাওয়াটা একটু কঠিন। অন্য জায়গায় আপনি বলবেন যে আমি তো পয়সা দিচ্ছি, বুকিং নিয়ে নিন, অন্য নিয়ে নেবেন, বাট শ্রীদেব এটা খুব একটা বিলিভ করেন না। সেই কারণের জন্য কোয়ালিটি বুকিং যদি না হয়, কোয়ালিটি ক্লায়েন্ট যদি না হন, তাহলে উনি নেবেন না। তুমি ভালো মতো জানো, আমি আজকে ফোন নেওয়ার এই যে ব্যাপারটা, ফোন নেওয়া, কলকাতাতে স্পেশালি যতগুলো চেম্বার আছে, আমি আজ অব্দি 5 জনের বেশি 6 জন কখনো বুক নিতেই চাই না। কারণ আমি ওই যে 5 জনকে আমার এনার্জিটা দেবো না, তারপর 6 নম্বর লোকটার কাছ থেকে টাকাও নেবো, এনার্জিও দিতে পারবো না, কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে, আসুন আসুন বলে বাইরে বের করে দেবো। তো আমার মনে হয় আমি অত প্রফেশনাল ওই জায়গাতেও আজ অব্দি পৌঁছাইনি। ঈশ্বর আমাকে ওই জায়গাতে না পৌঁছান, এটা গেল একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, হ্যাঁ দেবাশিসদা অবশ্যই জানে, তার জন্য ডিটেলসগুলো বলতে পারে প্রতিটা মুহূর্তে। এটা গেল একটা বড় কথা, সত্যি কথা। তো একদম যদি যাদের প্রয়োজন আছেন তারা অবশ্যই আসতে পারেন। একদম প্রয়োজন আছে, আসুন। আর হচ্ছে কি, একটু কনসাসলি আসুন। আমি অনেক মানুষকে দেখেছি, শ্রীদেবও খুব বিরক্ত হন, যে এই ফোনের মধ্যে একটা কথা বলে দেওয়া হলো। দেখুন, চেম্বারে তো আপনি রেকর্ডিং অপশান সেইভাবে তো নেই, তো কাজেই আপনাকে যেটা উনি বলবেন বা ফোনেও যেটা বলবেন বা এখানে ফোন করলে যেটা উনি বলবেন, একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। আমরাও এতদিন ধরে প্রোগ্রাম করছি, কখন কি বলছে না বলছে মাথার মধ্যে আমরা যদি রেখে দিতে পারি, তাহলে আপনাকে আপনার সম্পর্কে তো উনি বলছেন। এখানে তো প্রোগ্রাম করতে বসেছি, তো আমার সম্পর্কে বলছে না যে দেবাশিসদা খুব ভালো এই করেছিল ওই করেছিল, তা তো বলছে না। বলছে হচ্ছে আপনার জীবন সম্পর্কে। এখন আপনাকে বলে দেওয়া হলো যে আপনার কেরিয়ারের ক্ষেত্রে হয়তো এইটা প্রবলেম আছে, এই আছে। আপনি তারপরে বললেন ছেলের চাকরিটা হবে তো দাদা। প্রথমে কেরিয়ারটা বললেন উনি, যখন বলছেন উনি ছকটা দেখে হরোস্কোপে। আমরা চাই কি বলুন তো, এগুলো বলা মানে কিন্তু একটু অন্যভাবে নেবেন। আমরা চাই একটু কনশাস মানুষ আসুক, কনশাস নিজের সম্পর্কে। কারণ কি, এই কনশাস যারা নিজের সম্পর্কে কনশাস, আনকনশাস যারা, তাদের জন্য এরা সাফার করে। আমি পরশুদিনকে একটা খুব ভালো শিক্ষা নিয়েছি একজন কি বলবো দিদির কাছ থেকে। আমার চেম্বারে আসেন গড়িয়াহাটে, এবং আমি মনে হয় যে প্রতিটা মুহূর্তে আমরা প্রত্যেকের কাছ থেকে শিখি এবং শেখার জায়গাটা মানে হ্যাঁ আমার মনে হয় আমি সবসময় শ্রীকৃষ্ণ বা আদার্স ভগবানদের নিয়ে আলোচনা করি। মানুষের মধ্যেও প্রচুর আছেন যাদের মধ্যে আমার মনে হয় দেবতার একদম বসে আছেন। তো উনি এসে আমাকে খুব সুন্দর একটা কথা বললেন জানো ভাই, ফ্যামিলিতে অনেকে থাকে, তো আমার শাশুড়ির বেশ কিছু গয়না ছিল, সেই গয়নাগুলো আমরা 2 জায়ের মধ্যে ভাগ করে নিয়েছি। তো ভাগ করে নেওয়ার পরে যখন দোকানে যাই, গিয়ে বলি যে এই সোনাটা টোটালটা আমরা সেল আউট করতে চাই। তো ও দোকানদারকে তার আগে যাকে বলি যে দেখ, ওখানে গিয়ে অ্যাটলিস্ট বলিস না যে এটা আমার পোর্শন এটা আমার পোর্শন, টোটালটাই একসাথে দিয়ে দিস। তো ওর ভাগে একটু কমই ছিল, কিন্তু যখন সোনাটা নিল, টঞ্চ করলো, মাপলো, মাপাটাপার পরে সমস্ত টঞ্চ করলো, করার পরে বললো এবার এটাকে আমাদের মেল্ট করতে হবে। মেল্ট করার পর আপনাকে আমরা এর প্রাইস যেটা আসবে নেট প্রাইস আপনাকে দিয়ে দেবো। বলছে যতক্ষণ পর্যন্ত অর্নামেন্ট ছিল ততক্ষণ পর্যন্ত তো ওর আর আমার ছিল। যখন আগুনে দিয়ে দেওয়া হলো না, তখন সব এক হয়ে গেল, মিলেমিশে একদম গলে গেল। তো আমাদের মধ্যেও ঠিক তাই, মানে যতক্ষণ আছি না ততক্ষণ পর্যন্ত আলাদা আলাদা সেপারেশন, ওই যুদ্ধ, হিংসা, আগুনে দিয়ে দিলে সব এক হয়ে যাবে, সব গলে ছাই আলটিমেটলি। যে অস্থিটা উদ্ধার হয়, আমি তো
তো আমার মনে হয় এত সুন্দর কথা আমার লাইফে ওনার কাছ থেকে শিখতে পারলাম, মানে যেটা আমরা চোখে দেখি। তো এই জিনিসটা যেদিনকে ভেতর থেকে আসবে, এই জিনিসটা যেদিনকে ভেতর থেকে কোথাও না কোথাও মনে হবে যে নিজেকে কুড়ে কুড়ে কামড়াচ্ছে, আমি কেন এটা হলো না, আমার কেন, আমি কেন পেলাম না, বা আমার এখানে ভাগ ছিল, আমার এখানে সমস্যা ছিল, আমি এখান থেকে নিতে পারতাম। এত প্রশ্নের একটাই উত্তর, যেতে তো এক জায়গাতেই হবে। তো তার আগে পর্যন্ত প্রভু আমাকে যেটা দিচ্ছেন, আমি তাতে যদি খুশি থাকার চেষ্টা করি না, আমি আরও 5 জনকে আরামে খুশিতে রাখতে পারবো। এবং মানুষ এত জটিলভাবে ভাবে বলে সে তার নিজের জীবনে আনন্দ করতে পারে না। একদম না, আনন্দ সীমাহীন, মানে আপনি চিন্তা করতে পারবেন না। নিজেকে খুশি রাখার 101খানা উপায় আছে, শুধুমাত্র চারিপাশকে দেখে বা এদের এত বেশি আছে এটা ভেবে নিজের মনকে দুঃখ দেওয়ার কোনো রকম কারণ আমার মনে হয় না এখানে। একদম তাই, নিজেকে খুব ভালো করে মানে কি লোভটাও মানে কত সুন্দর কথা, যতক্ষণ অর্নামেন্টস ছিল ততক্ষণ দুজনেরই ছিল, যখন মেল্ট করতে দিয়ে দেওয়া হলো গলে গিয়ে চাকার মতো হয়ে তাল, একটা সোনার তাল তৈরি হয়ে গেল। ওই তালটা যখন তৈরি হয়ে গেলো তখন ওর মধ্যে আমার আর তোরটা কোথায় আছে, তখন ওর কম ছিল, কিন্তু আমি বললাম না ঠিক আছে দুজনের 50-50 হয়ে যাবে, মিলেমিশে একাকার হয়ে গেল। তো এই জগৎটাও হচ্ছে তাই, মিলেমিশে একাকার হয়ে যায়। শুধু দেখার ভঙ্গিমা, আমার মনে হয় দেখার পার্ট আলাদা। একদমই মাথায় রাখবেন। আরও আরেকবার বলে দিই, প্রায় আমরা শেষের দিকে। 25 তারিখ মানে আগামীকাল শিলিগুড়িতে চেম্বার রয়েছে। একদম ট্রুলি স্পিকিং 2-1 জন আর মাত্র বুকিং পাবেন। ওই কারণের জন্যই বলছি যে যাদের দরকার তারা করুন, আর যদি অনেক ফাঁকা থাকতো আমি বলতাম আপনারা দেদার বুকিং শুরু করে দিন। তা নয়, 2-1 জনই করবেন, 2-1 জনই বুকিং পাবেন। 26 তারিখ কোচবিহারের জন্য করতে পারেন, 27 তারিখ রায়গঞ্জের জন্য করতে পারেন, নো প্রবলেম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের প্রোগ্রাম কেমন লাগে সিটিভিএনে, সেটা চেম্বারে শ্রীদেবকে 2-1 কথায় বলবেন যারা আসবেন আপনারা দেখাতে। অবশ্যই অনেকেই বলেন, কলকাতা আসলে আমি শুনবো, শেয়ার করবো। অনেক ভালো থেকো শ্রীদেব, ভালো থাকবেন, সঙ্গে আপনারাও ভালো থাকবেন। নমস্কার।